নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সাজগোজ করে বেরিয়ে পড়েছি সবাই। যাব এখানে বাড়ির পাশে কালী পুজো উপলক্ষে ভূত নাচ হচ্ছে। তো সেইখানে ভূত নাচ হচ্ছে, দেখবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব, মায়ের দর্শন করব, প্যান্ডেলে প্যান্ডেলে যাব। তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তো মেন রাস্তার উপরে উঠে গেছি। তো ছেলে মেয়ে তো একেবারে হাঁটতে চায় না, বাড়ি থেকে তো বেশি দূরত্বে নয়, কাছাকাছি বাড়ির, তাই আমরা বাইকে করে পৌঁছে গেলাম মায়ের দর্শন করতে। এটি বেলদাতে কালী মন্দিরের পাশে প্রত্যেক বছর এইখানে কালী পুজো হয়। তো সেই কালী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই কিন্তু ভূত নাচ অনুষ্ঠিত হয়। প্রায় 3 দিন মতো হয় ভূত নাচ। তো দেখুন, মিউজিক দেওয়া ছিল, তো কপিরাইট এসে যাবে বলে মিউজিকটা আমি অফ করে দিয়েছি। তো মিউজিকটা শুনলে মানে ভয় লেগে যাবে, এতটা মানে মিউজিক, ছোট বাচ্চারা তো ভয় পাবেই। তো আপনারা দেখুন কেমন সেজেছে ভূতের পোশাক পরে, তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো প্রত্যেক বছর আমরা যাই, তো আগের বছরও আমি শেয়ার করেছিলাম, তো এবছরও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বেশ ভালো লাগছে। তো ছেলে মেয়ে একটু ভয় ভয় পাচ্ছিল ওদেরকে দেখে, যাই হোক তারপর ওদেরকে বুঝাতে ওরা বুঝে গেছে, দিয়ে তারপর ছিলাম কিছুক্ষণ দেখেছি। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন আপনারা কেমন লাগছে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকব। মনটা ভালো নেই, তবুও বেরিয়েছি ঠাকুর দেখতে। তার কারণ হচ্ছে আমরা না বেরোলে ছেলে মেয়েও বেরোবে না, ছেলে মেয়ের ঠাকুর দেখা হবে না। তাই ছেলে মেয়ের জন্য আমাদেরও ঠাকুর দেখতে বেরোনো আর প্যান্ডেলগুলো দেখা। তো মন মেজাজ একেবারেই ভালো নেই, কারণ ভিডিওতে তো ভিউজ একেবারে নেই। যেটুকু ভিউজ আছে কেউ ফুল ওয়াচ করছে না, তার কারণে আমি ওয়াচ টাইমটাও পূরণ করতে পারছি না। তাই খুবই খারাপ লাগছে, মন মেজাজ একেবারেই খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না, আর ভিডিও করার কোনো মানসিকতাও নেই। খুবই খারাপ লাগছে যে এত কিছু করে সবার ভিডিও ফুল ওয়াচ করেও আমার ভিডিও কেউ ফুল ওয়াচ করছে না। তার কারণ কমেন্ট দেখলেই বুঝতে পারি যে কেউ ফুল ওয়াচ করছে না, ওয়াচ টাইম একেবারেই বাড়ছে না। তার জন্য আর ভিডিও করতেও আর ইচ্ছে করছে না, মনটা খুবই খারাপ। তো বন্ধুদেরকে বলছি একটাই কথা, যে প্লিজ ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করুন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করেও আমার ভিডিওগুলো কেউ ফুল ওয়াচ করছে না, তার কারণে মনটা পুরো ভেঙে যাচ্ছে। তাই কোনো কিছুই আর ভালো লাগছে না। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ ভিডিওগুলো পারলে ফুল ওয়াচ করুন। জানি না আমি আর কতদিন ভিডিও করতে পারবো। তো এইভাবে চলতে থাকলে আর ভিডিওগুলো ফুল ওয়াচ না করলে আমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো না, আর ওয়াচ টাইম না পূরণ করতে পারলে আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনোই উপায় নেই। তাই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট জানাই, প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করুন। আমি সবার পাশে থেকে সবার ভিডিও দেখেও আমার ভিডিও ফুল ওয়াচ না করার জন্য আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু বারবার ধরে বলছি যে আপনাদের কেমন লাগছে। আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, এবং ভালো যদি লাগে বেশি, প্লিজ বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে অন্যদের দেখার সুযোগটুকু আপনারা করে দেবেন। তবে যেসব বন্ধুদের বাড়ি বেলদার কাছাকাছি তারা যদি না দেখে থাকেন, তো প্লিজ একবার এসে ভূত নাচ দেখে যাবেন, প্রত্যেক বছরই হয়। তো আজ ভিডিওটা আপলোড করছি, আজকেও কিন্তু ভূত নাচ অনুষ্ঠিত হবে। তো যদি আপনারা না দেখে থাকেন, তো একবার বেলদাতে এসে আজকের দিনে ভূত নাচটা দেখে যাবেন, তো খুব ভালো লাগবে।
ছেলে মেয়ে তো প্রথমের দিকে ভয় পাচ্ছিল, তারপর ওদেরকে বলতে বুঝাতে ওরা বুঝতে পারলো যে এগুলো সত্যিকারের ভূত নয়, ভূতের ড্রেস পরে ওরা নাচানাচি করছে। তো যাই হোক, তারপর ওরাও কিন্তু খুব মজা পেয়েছে দেখে। তো ওরা অনেকক্ষণ থেকেছিলাম আমরা ওখানে, অনেকক্ষণ থাকার পর তারপর আমরা অন্য প্যান্ডেলে গেছি। তো প্রচুর লোকজনের ভিড় হয়েছে, 3 দিন ধরে হয়, তো প্রত্যেকটা দিন প্রচুর লোক হয়, মানে অনেক দূর দূর থেকেও লোক আসে এই ভূত নাচ দেখতে, খুবই ভালো লাগে। তো বেশ মজা হয়েছিল কিন্তু ভূত নাচ দেখে। ভূত নাচ দেখার পর ওইখান থেকে বেরিয়ে দেখুন আরও একটা প্যান্ডেলে আমরা পৌঁছে গেছি মায়ের দর্শন করতে। আমরাও দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। ওইখান থেকে মায়ের দর্শন করে বেরিয়ে আমরা আর কোনো প্যান্ডেলের ভেতরে ঢুকিনি। তো বাইরে থেকেই দেখছি, মা তো সব জায়গায় একই, তো তার জন্য আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। তো দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা। মায়ের দর্শন করে প্যান্ডেলগুলো দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তার কারণ ছেলে মেয়ের শরীরটা ভালো নয়, ওদের সর্দি কাশি, তবুও বেরিয়েছিলাম যে ওদেরকে একটু মায়ের দর্শন করাবো আর প্যান্ডেলগুলো দেখাবো বলে বেরিয়েছিলাম। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আদিবাসীগুলো তারা নাচতে নাচতে যাচ্ছে, তো সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। যতটা পেরেছি বন্ধুরা ততটাই শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজ ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।